আজকে আমি আপনাদের কাছে পালং শাকের একটা ঘন্ট শেয়ার করব, যার বিশেষত্ব হচ্ছে এটা মৌরি আর আদা ব্যবহার করেছি আমি, তাই খুবই সুন্দর হয় এই পালং শাকটা খেতে। তবে রান্না শুরু করার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে আমি আমার সব বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাই আর আমার অন্তরের ভালোবাসা জানাই। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। আমি কিছুটা পালং শাক এইভাবে কেটে নিয়েছি, আর একটু বেগুন নিয়েছি, দেখুন মানে একটু বড় করে কেটেছি বেগুনটা, বাকি সব ছোট ছোট কেটেছি। কুমড়ো নিয়েছি অল্প, এগুলো একটু ছোট পিস করেছি, আর একটু আলু নিয়েছি, আলুগুলো বেশ ছোট করেছি, আর শিম একটা শিমকে মোটামুটি 4 টুকরো করেছি। তো এখন তো শেষের দিকে সবই একটু শক্ত হয়ে গেছে এই শিম বা এগুলো, তো ওই জন্যে। আর একটু ঘি নিয়েছি, আর বড়ি নিয়েছি, আর নিয়েছি আদা পেস্ট, মৌরি, বাকি আরও ইনগ্রেডিয়েন্ট আছে, এটা মৌরি পেস্ট। তো সেগুলো আমি রান্না করতে করতে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দেখাবো। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। যেহেতু বড়ি ভাজতে হবে, আমি ওখানে 7টা মতো বড়ি নিয়েছি, মানে 7। আর তেল ওই জন্যে প্রায় 4 টিস্পুন মতো, মানে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি আমি। তেল গরম হওয়ার পর বড়িগুলো তেলে দিয়ে দিয়েছি, আর মানে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এবার ব্রাউন হয়ে গেছে ভালো মতো, বড়ি তুলে নিচ্ছি। বাকি যা তেল আছে এই তেলেই আমার রান্না হয়ে যাবে। এই যে এইভাবে বড়িগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু লো ফ্লেমে রেখেছি, বড়িটাও আমি লো ফ্লেমেই ভেজেছি, কেন যেহেতু খুবই কম পরিমাণ বড়ি সেই জন্যে। এবার যেহেতু তেজপাতাগুলো ছোট ছোট, তাই 4টে তেজপাতা দিয়ে দিলাম। বড় হলে 2টো দিলেই হয়ে যাবে, মাঝারি সাইজ হলে 2টো, বড় হলে 1টা দিলেই হয়ে যাবে। এবার এগুলো ভেজে নিয়ে আমি সব তরকারিগুলো, মানে সবজি যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না হালকা ব্রাউন হয়। এখন কিন্তু আমি লো ফ্লেম থেকে বাড়িয়ে মানে মিডিয়ামে করেছি। তবে এটা মিডিয়াম ফ্লেমেই ভাজবো, হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে উঠবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার ব্রাউন হওয়া পর্যন্ত আমি এই সবজিগুলোকে ভাজতে থাকব। এই পালং শাক ঘন্টটা কিন্তু ভীষণ অন্যরকম একটা স্বাদের, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই আমার এই ভিডিওটা থেকে দেখে শিখে নিয়ে আপনারা করবেন, এটা আমার অনুরোধ রইল। এবার দেখুন হালকা একটা ব্রাউন রং কিন্তু সবজিতে এসে গেছে। এখন এখানে আমি মৌরি যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবজিগুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজেছি, কারণ হাই ফ্লেমে পুড়ে উঠতে পারে তাই। এবার হাফ টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি যে মৌরি পেস্ট করে রেখেছিলাম ওটা 1 টিস্পুনের একটু বেশি, ওটাও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। মানে পুরো মশলাগুলো আমি কষাবো, কিন্তু তার আগে একটু হলুদ এখানে আমি দিয়ে নিচ্ছি, হাফ টিস্পুন হলুদও আমি আবার এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আবার একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা আমি প্রায় 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, সেইভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে তাহলে কিন্তু আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এইবার এখানে আমি 2 চামচ মানে 2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি রান্নাটা ঘিয়েই করা যায়, কিন্তু আমরা এখন ওইভাবে ঘি খাই না, যেহেতু আমরা অনেকটাই মানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন এখনকার মানুষ, তো আমরা ঘি অত খাই না। তো সেই জন্য আমি পরে 2 টিস্পুন ঘি ব্যবহার করলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাথে পালং শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। তাই যদি শাকগুলো ওপরে থেকে যায় তাহলে জিনিসটা ঠিকঠাক মতো রান্না হবে না। তাই খুব ভালো করে আমি এই শাক আর ভেজিটেবল মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি সুগার ফ্রি ব্যবহার করলাম, আপনারা হাফ টিস্পুন
চিনি দিয়ে দেবেন। সেটা দিয়েও আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার এটা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করার জন্যে অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে। কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার সামান্য একটু জল আমি এখানে ব্যবহার করলাম, যাতে ঢাকা দিয়ে রান্না করলে পুড়ে না ওঠে। এইবার আমি লো ফ্লেমে, এতক্ষণ কিন্তু মিডিয়াম টু হাইতে ছিল, এখন আমি লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিলাম। 5-6 মিনিট বাদে এসে আবার আমি খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ বাকি সবজিগুলো কিন্তু নরম সবজি, তুলনামূলক আলুটা একটু শক্ত থাকে। তো এটা আমি আরও 2 মিনিট রান্না করব, কেননা ঢাকা দিয়ে, কেননা এখন আমি এই আদা যে পেস্ট করে রেখেছিলাম, 1/2 ইঞ্চি মতো আদা পেস্ট করে রেখেছিলাম, যেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে ভালো করে মিশিয়ে আবার আমি লো ফ্লেমে এটা 2 মিনিট রান্না করে নেব। আদা কিন্তু রান্না করার সময় পরেই দিতে হবে, অন্যান্য ইনগ্রেডিয়েন্টের সাথে কিন্তু মৌরি বা শুকনো লঙ্কা যখন দিয়েছি তখন কিন্তু দেওয়া যাবে না। এইবার আমি আবার 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম। এইবার কিন্তু আমি ফ্লেম মিডিয়ামে করে দিলাম, দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিচ্ছি আর বেশ শুকনো শুকনো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন, সেটাও ভালো লাগে, কিন্তু আজকে আমি সেটা করিনি। আমি যে বড়ি ভেজে রেখেছি সেগুলো ভেঙে রেখেছি, মানে ক্রাশ করে রেখেছি। এবার ভালো করে দেখুন জল শুকানোর পর এবার এই বড়ি ভাজাগুলো আমি যে ভেঙে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম। আস্ত বড়ি দেওয়ার থেকে ভাঙা বড়ি দিলে বেশি টেস্টি হয়, কেননা তাহলে খাওয়ার সময় প্রত্যেকটা মানে খাওয়ার গ্রাসের সাথে মুখে পড়ে। এবার আমার রান্না হয়ে গেছে, আমি রান্নাটা তুলে নিচ্ছি। আপনারা প্লিজ এইভাবে একবার মানে পালং শাক ঘন্ট করে খেয়ে দেখবেন। আর আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার ভালোবাসা নেবেন। আজকের মতো নমস্কার।